দেখুন দেখুন ছবিতে আপনি নিজেকে লালন কেন বলছেন? আপনি তো রক্তিমবাবু, দেখুন না, দেখুন এই ছবিটা দেখুন, দেখতে পেলেন? নিজেকে দেখতে পাচ্ছি। এবার তুই দেখ, নিজেকে দেখতে পাবি। পুরো কালো হয়ে গেছে ফোনটা। কিছুই তো বুঝতে পারছি না। রক্তিমবাবু এইভাবে কেন কথা বলছেন? কি হয়েছে এটা ওনার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। সুট বুট পরা রক্তিমবাবু এখানে গলায় গামছা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি নিজেদের মধ্যে গুজুর গুজুর করছিস? হ্যাঁ না না, কিছু না তো। বলছিলাম ডালি দিদি কোথায়? ডালি দিদি কেন গায়ে আছে? হাই, ডালি দিদি আবার কোন গ্রামে থাকবে? কি হচ্ছে সব? মানে এখানে রক্তিমবাবু এভাবে সেজেই বা আছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমাদেরকে ডালি দিদিকে সবকিছু জিজ্ঞেস করতে হবে। তুই দাঁড়া। বলছি তাহলে আমরা এখন আসি, হ্যাঁ? আর ওকে একটু সাবধানে নিয়ে যাবেন, হ্যাঁ? কেমন? আরে আসি মানেটা কি? তোরা মোর গ্রামের মেয়েকে বাঁচিয়েছিস, হ্যাঁ? তোরা মোর অতিথি আছিস, আমাদের সাথে যাবি। হ্যাঁ, আমরা কেন আবার মানে এক মিনিট আমার সাথে যেতে হবে, পেট ভরে খাওয়াবো, তারপর তোদেরকে ছাড়বো। চল, কথা বলিস না। চল রানী, চল চল চল। পালিয়েছে মানে ঠিক? মেয়েটা এখান থেকে কোথায় যাবে? আমি জানি না। যেখান থেকে হোক মেয়েটাকে এখানে খুঁজে নিয়ে আয়। যা বলছি। অনেক খুঁজেছি বস, কিন্তু পাইনি। অষ্টি মানে একটা গ্রামের মেয়ে তাকে চোখে চোখে রাখতে পারলে না। এদিকে তার রূপ দেখে তো জিভ একেবারে লক 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 করছিল। আমরা বুঝিনি বস, ও কখনই পেছনে গেট দিয়ে পালিয়েছে। পেছন গেট দিয়ে পালিয়েছে মানে? পেছন গেটের ব্যাপারে ও জানতে পারলো কি করে? কেউ যদি এই গোডাউন না চেনে তাহলে তো তার পেছন গেটের কথা জানার কথাই নয়। জানি না বস, ও কি করে জানলো? কেলা ও সময় কে যে ফোন করে দিচ্ছে। হ্যালো, কে? তোর বাবা রে, তোর বাবা। আর্য বাবু, বলুন কি খবর? খবর একটাই, রানী পালিয়েছে। কি? হ্যাঁ, পাখি পালিয়েছে। আর কোথায় গেছে সেটাও আমি জানি না। আর শোন খোকন, ওই মেয়ে যদি গ্রামে ফেরত যায় তাহলে কিন্তু তোর খবর আছে। আপনি শান্ত হন আর্য বাবু, আপনি শান্ত হন। আর দেখবেন ও রানী একা পালিয়ে আসতে পারবে লাই। এই গ্রামেও ফেরার ক্ষমতাই লাই। ক্ষমতা তো গোডাউন থেকেও পালানো ছিল না, কিন্তু পালালো তো। সে দোষ তো আপনাদের, আপনারা দেখে রাখতে পারেন লাই। দোষ আমাদের, তাই তো? ঠিক আছে, কিন্তু এটার জন্য শাস্তি পাবি তুই। পরের দুটো মেয়ের জন্য একটা টাকাও পাবি না। আর যদি মেয়ে না পাঠাস তাহলে সব ব্যবসা বন্ধ। আর্য বাবু, তা চিত্রা, সামনে সরস্বতী পুজো আসছে, হাতটা তাড়াতাড়ি ঠিক করো, অনেক কাজ বাকি। বাবা, ওদের বাড়িতে সরস্বতী পুজোটা হবে তো? হবে তো, প্রতি বছরই হয়, এবছর হবে না? বাবা, সরস্বতী পুজো নিয়ে এত উত্তেজনা, সরস্বতী বানানটা জানো? তুই একাই পড়াশোনা করেছিস নাকি? হ্যাঁ, বেশি মাস্টারনি সাজছে। ও যেন জানি না বানানের আবার কি আছে। সরস্বতী, সরস্বতী, দন্তে সরস্বতী। দেখেছিস? ও সব জানি রে, সব জানি। বাবা, ও একদম বুঝতে পারি গলাই রে। ভুল হয়ে গেছে। তুই আরেকবার পরিষ্কার করে দে বটে, পরিষ্কার করে দে। তা কাকি বলছি, তোমার হাতে ব্যথা তো মু জানি, তাই বলে কি তুমি একটু সকালবেলা গরম জলটা করে দিতে পারবে ক্লাই? তুই জানিস না মু সকালবেলা উঠে গরম জল খাই, জানিস না? হ্যাঁ, সকালে উঠোন ঝাড় দেওয়া হয়নি তাই এখনো। থাক, একদম মুখে অজুহাত দিবি না, একদম না। সব কিছুতে অজুহাত। বাবা,
আবার ভুলটো করে ফেললাম রে, মু একদম খেয়াল করিনি রে। এ বাবা, মু একদম খেয়ালটা করিনি, ক্ষমা করে দিও। আমি না একদম বুঝতে পারি। আগে স্নান করে এসো। বাবা কেমন ঝোড়ো কাকের মতো লাগছে। স্নান করে এসো। তোকে মু ছাড়বো না, তোকে মু দেখে নিব। যাও, কথা বাড়াই খালি। এইভাবে কাজ করলে হবে তো? বাবারে বাবারে ফেলবো। তাড়াতাড়ি কেটে পড়ো, নাহলে ওই বৃষ্টির মতো তোমাকে ঝোড়ো কাক বাড়িয়ে দেবে। আমি যাই বাবা। ঠিক এইভাবেই ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করবো। জড়িবুটি ম্যাডাম, দেখ কাকে নিয়ে এসেছি। আয়, 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 আয়। কোটিপতি বাড়ির বউ, তার এই অবস্থা কেন? তোমরা তুই আয়, 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 আয়। দেখ রাজদা, ছোটদা, তোমরা এখানে? তুমি ভালো আছো দিদি? হ্যাঁ ভালো। আমি ভালো আছি, তোমরা ভালো আছো? আচ্ছা, বাচ্চাগুলো কেমন আছে? পড়াশোনা করছে? দেখ কাকে নিয়ে এসেছি। এই হলো আমাদের জড়িবুটি ম্যাডাম। হ্যাঁ রানী, এর লিগিয়া তোকে আমি ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, যা 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 যা। লালন, গ্রামের মেয়েটো গ্রামে ফিরেছে আর মুখে খবর না দিয়ে সোজা এ বাড়িতে নিয়ে এলি লালন। আরে মা, আশীর্বাদ তো দে। আমি তোর কাছে আসছিলাম মা। এই মেয়েটাকে তুই কোথা থেকে পেলি বটে? কলকাতারে মা, ও রানী বিপদে পড়ে মুখে ফোন করেছিল। ও কলকাতাতে যেখানে ওকে আটকে রেখেছিল, এ জড়িবুটি ম্যাডামের চেনা জায়গা ছিল। ও নিজের লোকেরা রানীকে বাঁচিয়ে নিয়ে এসেছে। মা, আমি বলেছিলাম না, এই জড়িবুটি ম্যাডাম ভালো মানুষটা আছে, এই গ্রামের লোকেদের ভালোবাসে। এই জড়িবুটি ম্যাডাম যদি এই গ্রামে থাকে তো গ্রামের লোকেদের উপকার হবে, ভালো হবে। আর একবার তো যদি মুখটা খুলিস না, সবার সামনে বলে দেবো তোরা রিসোর্টটা লাই। মা, আও একটা কথা। এই জড়িবুটি ম্যাডামের অনেক সুখ্যাতি হয়ে গেছে, অনেক গুণগান হয়ে গেছে। এবার তুই থাম। মা, আসল কথাটা তো বলাই হয়নি। মা, এই রানী, এবার বল, কারা তোকে ও গুন্ডাদের হাতে তুলে দিয়েছিল? ওদেরকে চিনিস তুই, যারা তোকে ওখানে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, না রে লালনদা, কাউকে চিনিলা, কাউকে চিনিলা। রানী তো আজ নাম জানে, তাহলে কিছু বলছে না কেন? না থাক, এখন আর নাম বলা যাবে না। ও যদি কোনোভাবে জেনে যায় যে আমি এখানে আছি, তাহলে বিপদ বাড়বে। আমি বলি কি, মেয়েটা এত দূর থেকে এসেছে তো, হাত মুখটা যদি একটু ধুয়ে নিত। দেখুন না, মুখটা পুরো শুকিয়ে গেছে। এসো মা, তুমি এসো আমার সাথে, এসো। যা যা যা। এ ডাক্তারনি, বলি কি,
ও শহরে যখন তোর এত জানাশোনা ছিল, তুই মরতে এ গ্রামে কেন এলি বটে? মানুষের পাশে দাঁড়াতে, তাদের মাথার উপর ছড়ি না ঘুরিয়ে বন্ধু হয়ে তাদের সেবা করতে। রানী 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 কোথায়? রানী কোথায়? আমার রানী কোথায়? আমার মেয়েটা কোথায়? তুই আমার মেয়েটাকে ফেরত দিলি, তুই আমার মেয়েটাকে ফিরিয়ে দিলি লালন। তোর ঋণ আমি এ জীবনে ভুলব নাই। মিত্তির কাকা, রানী মোর বোন আছে, গ্রামের মেয়ে আছে, ওকে উদ্ধার করা মোদের কাজ আছে। কিন্তু আসল কাজ কি করেছে জানিস? আমাদের গায়ের ডাক্তারনি এ জড়িবুটি ম্যাডাম। জড়িবুটি ম্যাডাম না থাকলে কিছু হতো না। আর এ দুটো ছোকরা, এই ছোড়া, এ দুজন খুব সাহায্য করেছে। তাতে তুমি তোমার মেয়েকে ফেরত পেয়েছ সুস্থ অবস্থায়। যাও, এবার নিয়ে যাও। হ্যাঁ, রানীকে নিয়ে যাও, বিশ্রামের দরকার আছে। যাও যাও কাকা, যাও যাও যাও। জড়িবুটি ম্যাডাম, মিত্তির কাকা আমাকে ধন্যবাদ জানালো, কিন্তু তুই মোর গ্রামের মেয়ের ইজ্জতটা বাঁচিয়েছিস, তার জন্য লালন তোকে আজ ধন্যবাদ জানাবে জড়িবুটি ম্যাডাম। তুই আজ যে রানীর জন্য কাজটা করেছিস, তার জন্য সারা জীবন লালন তোর কাছে ঋণী থাকবে। তোর কোনোদিন কোনো সাহায্যের প্রয়োজন হলে লালন সবার আগে এসে তোর পাশে দাঁড়াবে। কথা দিলাম। আমার তরফ থেকে বি অনেক ধন্যবাদ তোকে ডাক্তারনি। তুই সবার এত ভালো করেছিস, তোর বি ভালো হবে। আর এখন থেকে তোকে ভালো রাখার দায়িত্ব এই জগৎ মায়ের। অনেক তো ভারী ভারী কথা হলো, এবার আমাদের ওই অতিথিদের জন্য খাবার দাবার হবে। হ্যাঁ, ভালো করে কবজি ডুবিয়ে খাবো আমরা। আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি মাসি। কাকি, তোমার হাতে কি হয়েছে? ও কিছু নয়, সামান্য চোট লেগেছে লালন, এই তো কিছু না, আমি আসছি। লালনদা, ও
লালনদা, মা মিথ্যা কথা বলেছে। মায়ের হাতে চোটটা কিভাবে লেগেছে আমি তোমাকে বলছি। বুঝেছি জেঠিমা। ও কাকে, এখানে শোনো। কি হলো? আজ তোমরা রান্না করবে না, হ্যাঁ? লক্ষ্মী কাকিমা রান্না করবে আর এই মিষ্টি রান্না করবে। সেদিন তো মুখে একেবারে আটা ফাটা মেখে একেবারে ভূত সাজলে, হ্যাঁ? খেতে তো পারলাম না। আজ আমরা খাবো একদম কবজি ডুবিয়ে। মুখ কি দেখছিস রে? যা যা গিয়ে ওই বাসনগুলো মেজেলে। যা মিষ্টি যা। কাকা মোরা খাবো, হ্যাঁ? যাও। হাঁকিটো মারছিস কেন? এলে বাসনটা মাছ। কোনো কথা শুনবো না, কামটো কর, বুঝেছিস? হ্যাঁ, মু চানটা করে আসছি। হ্যাঁ, কামটো কর, কামটো কর, কামটো কর। বস বস বস। জড়িবুটি ম্যাডাম, জয় বজরং বলি। মু চান করতে চলি। দিদি, বলছি লালন তো একদম পুরো রক্তিম বাবুর মতন, কিন্তু মানে আসলে আমি এই গ্রামে এসে প্রথমবার লালনকে দেখি। দেখো, আমি জানি না ও রক্তিম বাবু কি নয়, তবে বছরখানেক আগে ওইখানে এসেছে। আমি সত্যিই জানি না যে ও রক্তিম বাবু কি না, মানে এর আগে কি হয়েছে না হয়েছে, কোথায় থাকতো, কি ওর পরিচয়, এই সম্বন্ধে আমি কিছুই জানি না। মানে কিন্তু রক্তিম বাবুর ভাই তো রক্তিম বাবুকে মেরেছিল, শুনেছি সে নাকি এখন জেল খাটছে। সবসময় চোখে যেটা দেখা যায় সেটাই সত্যি হবে এমন তো নয়, তাই না? মানেটা তোমায় পরে বোঝাবো, সঠিক সময় সবকিছুর উত্তর পেয়ে যাবে। ডাক্তারনিকে গা থেকে দূর করতেই হবে। ও টানাটা তুই ছেটে দে খোকন। কিন্তু কি করব সেটা বল। ও মেয়ের জন্য মোদের অনেক টাকা লস হয়ে যাচ্ছে মা। কি আটকাবার জন্য কি করতে হবে মুখে বল সেটা। জগৎ মাতার পাকা ধানে যে মইটা দিয়েছে তার ব্যবস্থা এই জগৎ মা করবে, তার ফল ওকে ভুগতেই হবে। ও লক্ষ্মী কাকিমা, মিষ্টি, আরে কি করছিস তোরা? হ্যাঁ, তোরা খাবার তৈরি করেছিস আর বেড়ে তো দিবি। হ্যাঁ, উঠ ওখান থেকে, উঠ, এদেরকে বসতে দে। চিত্রা কাকিমা, জড়িবুটি ম্যাডাম, বসো। সৈনি, বসো না এখানে। কি রে? হ্যাঁ, এ হাড়ি খালি হয়ে গেছে তো। চাল কম নিয়েছিলিস নাকি? হ্যাঁ, তোদের জন্য তো কোনো খাবার রইলো না। মোড়া মুড়ি আর ওই মাছের ঝোল খেয়ে নিব। মা চল এখান থেকে, চল চল বটে। আচ্ছা লালন, তুমি এটা কেন করতে গেলে বলো তো? কি করব কাকি, মু অন্যায় সহ্য করতে পারি নাই। ও জড়িবুটি ম্যাডাম,
তোর বাচ্চার তো নাম দেওয়া হয়নি তাই না? তাহলে একটা কাম কর, এ পরশু এ গ্রামে পুজো আছে, ওই দিন তুই নাম দিয়ে দে। আরে না না, এসব ঝামেলার কাজ, ওসব পুজোর দিনে নামকরণ হবে না। কেন? ওই দিন তো এই গ্রামে সবাই নিজের বাচ্চার নাম দেয়, তো ম্যাডাম তো এখন এই গ্রামের মানুষ না। বাবা বাবা, লালন যা বলছে সব শুনে লো বটে। বেটির কথা শোনো। তারপর দেখো ওই ডাক্তারনির মেয়ের নামকরণের সময় মুখ কি করি। লালন বেটা, তুই যখন বলছিস তাহলে ওই পুজোর দিনেই নামকরণটা করা যাবে। কাকা, আচ্ছা বলছি তাহলে আমরা এখন আসি, কিন্তু আমরা যাব কিসে? আরে তোরা টেনশন নিবি না, মু গিয়ে বাসে তুলে দিয়ে আসবো। হ্যাঁ, ডালি তুমি যাও, এবার বাচ্চাটাকে খাইয়ে দাও এই ফাঁকে, এরপরে না হলে বড্ড কাঁদবে গো খিদে। যাও যাও। কাকি, এবার মুখে যেতে হবে, তার আগে একটু জড়িবুটি ম্যাডামের সাথে কথা বলে আসি। হ্যাঁ, ও জড়িবুটি ম্যাডাম, ও জড়িবুটি ম্যাডাম, এই জড়িবুটি ম্যাডাম। এবার ঘুরতে পারো, বলো কি বলবে। আসলে প্রথমে তোকে মু খারাপ ভেবেছিলাম, মু ভুল ছিলাম। জড়িবুটি ম্যাডাম, তুই খুব ভালো মানুষ আছিস। এই গ্রামে মু তোর উপর একটাও আঁচ আসতে দিব ক্লাই। এটা লালনের প্রতিজ্ঞা। এই ডাক্তারনিকে নিয়ে দেখছি লালন একটু বেশি বাড়াবাড়িটা শুরু করেছে বটে। এবার তো মুখে পুজোর দিনেই যা করার করতে হবে।